মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রেক্ষাপটে বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ সহ ৬টি রুটে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪ দিনে আগমন ও বহির্গমন মিলে বাতিল হয়েছে ১৮২টি আন্তর্জাতিক ফ্লাইট। আজও ঢাকা ও চট্টগ্রামে বাতিল হয়েছে ৪৫টি ফ্লাইট। এদিকে যুদ্ধের কারণে আটকে পড়া নাগরিকদের ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে কাতার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের ওমর ফারুক ৩ মাসের ছুটি শেষে সৌদি আরবে ফেরার কথা ছিল তার, কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরই যেন তার অস্থায়ী ঠিকানা। গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথ থেকেই ফিরে আসে বিমান। দ্বিতীয় দিন উড্ডয়নের ৪০ মিনিট পর আকাশসীমা জটিলতায় ফিরে আসে রানওয়েতে। আজও তার নির্ধারিত ফ্লাইট বাতিল হয় শেষ মুহূর্তে। যখন থেকে কালকে আমি চলে গেছি তখন আমি ইয়েতে ভর্তিছিলাম, হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি যে দাম্মামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিছে। যে আজকেও এ নিয়ে আমাদের ৩বার হলো। ওমর ফারুকের মতো হাজারো প্রবাসীর একই হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গত ৪ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট।